মিয়া গোলাম পরোয়ার যে প্রশ্নটি করেছেন যে সংবিধানের প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা, সেই বিষয়টি নিয়ে আসলে কি আমি একটা স্টার্ট বলি। এখানে একজন বিজ্ঞ আইনজীবী আছে, তার বক্তব্য আমি শুনি হাইকোর্টে। আপনি দেখেন, ইচ্ছা করলেও আপনি আগের জায়গায় ফিরে যেতে পারবেন না। সেটি কিরকম? যেমন আপনি মনে করেন, বাংলাদেশের মূল সংকটের মূল তো দলীয় সরকারের অধীনে নির্বাচন। আমরা সেই জায়গাতে বেরিয়ে গেছি। আমরা আগামী দিনে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। অর্থাৎ জনগণ এখন সার্বভৌম, জনগণ তার ক্ষমতা প্রয়োগের মাধ্যমে তার নেতা নির্বাচন করবে। এবং বাংলাদেশের আপনি যদি ইতিহাস দেখেন, জনগণ যখনই সুযোগ পেয়েছে তখনই জনগণ কিন্তু সঠিক রায়টা দিয়েছে। সুতরাং আপনি দিনের ইলেকশন রাতে করবেন, বিনা প্রতিদ্বন্দ্বী হবেন, আমরা মামুর হবে, সেই সুযোগ বাংলাদেশে নাই। সুতরাং আমি অধ্যাপক গোলাম পরোয়ারকে আমি বলবো যে উনি যেইভাবে জনগণকে বিভ্রান্ত করতে চায়, ওই জায়গায় যাওয়ার আমাদের আর কোনো সুযোগ নাই। এক। দ্বিতীয়ত আপনি দেখবেন, আমরা কেয়ারটেকারের দেখেছি আপনার 91, 96, 2000 এবং 2008-এ যদি কন্ট্রোভার্সিয়াল আছে যে আর্মিদের ম্যানিপুলেটেড ইলেকশন, যদি এই তিনটা নির্বাচনে আপনি ধরেন, জনগণ কিন্তু, যদি আপনি জনগণের প্রত্যাশা পূরণ না করতে পারেন, জনগণের কাছে যে কমিটমেন্টগুলো করেছেন সেটা যদি পূরণ না করতে পারেন, জনগণ কিন্তু আপনাকে ক্ষমতায় রাখে না। যার জন্য 91 বিএনপি এসেছিল, 96 কিন্তু বিএনপি ছিল না। আবার আওয়ামী লীগ 96-তে এসেছিল, 2001-এ কিন্তু তারা ছিল না। সুতরাং গোলাম পরোয়ার যেভাবেই বলুক, আগের জায়গায় ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব না। আমি যদি